ছিনিয়ে নিতে পারে। এই পৃথিবীর সব থেকে বড় ধনী ছিল কে? মিস্টার কারুন। কারুনের সম্পদের আল্লাহ তাআলা কারুনকে যে এত সম্পদ দিয়েছিল, আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাহিনী সূরাতুল কসস এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মিস্টার কারুন তার সোনা রূপা অলংকার টাকা পয়সা কোনো কিছুর কমতে ছিল না। বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, বিশ্বের প্রত্যেকটা দেশে তার বাড়ি গাড়ি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল। বিশ্বের সব থেকে বড় ধনী ছিল কে? মিস্টার কারুন। এই কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালামের বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, এই মিস্টার কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদ দিয়েছিল, দুনিয়ার সব থেকে বড় ধনী কারুনকে করেছিল। কিন্তু এই কারণ সে তার বংশধরদের সঙ্গে অধ্যত্তা প্রকাশ করলো, যাকাত দিল না, অহংকার প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন পর বলেন, ফাবাগা ইন্না কারুনা কানা মিন কওমি মূসা আলাইহিম ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই মিস্টার কারুনকে এত সম্পদ দিয়েছিল যে তার সম্পদের যে গোডাউন ছিল, প্রত্যেকটা 70টা গোডাউনের একটা করে চাবি ছিল, চামড়া চাবি ছিল। এইরকম 70টা গোডাউনের একটা করে চামড়ার চাবি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্পদ দিয়েছিল, এত গোডাউন ছিল যে তার গোডাউনের এই চাবি বহন করার জন্য 70 জন তাগড়া বলবান যুবক, তাদের পক্ষেও কি সেই যুবকদের পক্ষে তার গোডাউনের চাবি বহন করা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায় কারুনকে বলল, إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের আলেমরা কারুনকে বলল, কারণ তুমি অধ্যত্তা প্রকাশ করো না, অহংকার করো না। আল্লাহ তাআলা কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসে না। যারা অহংকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। হযরত মূসা আলাইহিস সালাম মিস্টার কারুনকে দিনের দাওয়াত দিল, তাকে এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম মিস্টার কারুনকে বলল, আবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, হে কারুন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছে, বিশ্বের সব থেকে বড় ধনী হচ্ছে তুমি। আল্লাহ তাআলা তোমাকে অঢেল সম্পদ দিয়েছে। আবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা, তুমি আখিরাতের অংশ ভুলে যেও না। তুমি তোমার এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, যাকাত দাও। আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে পরকালে একটি ঘর তৈরি করো। এইভাবে হযরত মূসা আলাইহিস সালাম মিস্টার কারুনকে যাকাতের দাওয়াত দিল। যখন হযরত মূসা আলাইহিস সালাম তিনি আরো বললেন যে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, হে কারুন, তুমি তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না। তুমি যাকাত আদায় করে তোমার যে হক আছে সেখান থেকে তুমি বিলাসিতা গ্রহণ করো তোমার সম্পদ থেকে, কিন্তু আখিরাতকে তুমি ভুলে যেও না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেমন অনুগ্রহ করেছে, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছে, তোমাকে সম্মান দিয়েছে, তোমার প্রতি অনুগ্রহ করেছে, ঠিক তুমিও আল্লাহ তাআলার বান্দা, তার সৃষ্টির প্রতি অনুগ্রহ করো। হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে এইভাবে দিনের যাকাতের দাওয়াত দিল। ইবলিস মিস্টার কারুন সে একটা অপকৌশল করলো। হযরত মুসা আলাইহিস সালামকে কারুন বলল, ভাইজান মুসার বোনাই হতো কারুন, হযরত মুসা আলাইহিস সালামের বোনকে কারুন বিয়ে করেছিল। এই কারুন হযরত মুসা আলাইহিস সালামকে বলল, ভাইজান ভালো করে আপনি আমাকে বুঝান কিভাবে যাকাত দিতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম মিস্টার কারুনকে বলল, তুমি তোমার সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দিবে। মিস্টার কারুন যখন তিনি চিন্তা করলেন যে তার সমুদয় সম্পদ, সেই সম্পদে 3 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, তাহলে তার কত সম্পদ গরিব ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। এই কথা চিন্তা করে মিস্টার কারুন একটা অপকৌশল করল। মিস্টার কারুন একটু ভালো করে, কোরআনের কাহিনী, এটা কোনো কিসসা কাহিনী না, সবাই একটু খেয়াল করে শ্রবণ করুন। মিস্টার কারুন মুসা আলাইহিস সালামের যাকাত থেকে বাঁচার জন্য, আল্লাহর বিধান থেকে বাঁচার জন্য একটা অপকৌশল করলো। মিস্টার কারুন একজন মহিলাকে ভাড়া করে আনলো যাকাতের হাত থেকে বাঁচার জন্য। ওই মহিলাকে তাকে বলল যে তুমি মুসার বিরুদ্ধে এই মিথ্যা সাক্ষী দিবে যে মুসা তোমার সঙ্গে জিনা ব্যভিচার করেছে। প্রথমে মহিলা রাজি হয় না। এরপর কারুন যখন ওই মহিলাকে 10,000 স্বর্ণ মুদ্রার অফার দিল, যে তাকে যদি সে এই কথা বলতে পারে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেবে। ওই মহিলা কারুনকে ভালো করে জানতো, সে কত বড় শয়তান। মহিলা রাজি হলো, সঙ্গে সঙ্গে বলল যে আমার সম্পদ আমাকে এখন বুঝে দিলে আমি রাজি হব, আমি এই কথা বলবো। ঠিক কারণ ওই মহিলাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিল। এরপর পরদিন যখন ঈদের মাঠে নামাজ শুরু হবে, ঈদের মাঠে মিস্টার কারুন হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বলল খুতবার সময় যে, ওগো আল্লাহর নবী মুসা, যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচার করে তাহলে তার শাস্তি কি হবে? হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে বলল, তার শাস্তি হচ্ছে যদি সে বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। হযরত মুসা আলাইহিস সালামকে কারুন তখন বলল যে, যদি আপনি জিনা ব্যভিচার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বিধান কি হবে? হযরত মুসা আলাইহিস সালাম তখন তিনি বললেন, যে কোনো ব্যক্তি, আমি হলেও কি আমার ক্ষেত্রে একই বিধান, আমাকে পাথর মেরে হত্যা করতে হবে। তখন কারুন ওই মহিলাকে বলল, মহিলা দাঁড়াও, তোমার কি কথা আছে তুমি এখন বলো। ওই মহিলা দাঁড়িয়ে এসে ভীত সন্ত্রস্ত অবস্থা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের কে যে বলবে, হে নবী তুমি আমার সঙ্গে জিনা ব্যভিচার করেছো, এই কথা বলতে প্রথমে ওই মহিলা ভয় পেয়ে গেল। কিন্তু কারুনের কথা চিন্তা করে সে কারুন থেকে শেষ 10,000 স্বর্ণ মুদ্রা গ্রহণ করেছে। এই কথা না বললে তাকে কারুন মেরে ফেলবে। এই ভয়ে ও মহিলা বলল, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তুমি আমার সঙ্গে জিনা ব্যভিচার করেছো। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম গলা মোটা হয়ে গেল, চোখ মুখ লাল হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে বলল, ও মহিলা তুমি কি বলতেছো, ঠিক করে বলো। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের নুরানি চেহারা দেখে ভয়ে সন্ত্রস্ত হয়ে ওই মহিলা হযরত মুসা আলাইহিস সালামকে বলল, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি এই কথা বলতে চাই নাই। এই মিস্টার কারুন আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছে আমাকে, যাতে আমি এই মিথ্যা কথা আপনার বিরুদ্ধে বলি। হযরত মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে ক্ষমা করে দিলেন সঙ্গে সঙ্গে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ তুমি কি শোনো না এই কারণ কি কথা বলে আমার বিরুদ্ধে? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলল, মুসা তাহলে এখন আমি কি করতে পারি? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি তাকে শাস্তি দাও। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি বলো আমি তাকে কি শাস্তি দেব?
আল্লাহ তাআলাকে মুসা বললেন, আল্লাহ তুমি শাস্তি দাও তাকে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ তুমি তোমার মুখ থেকে বলো আমি তাকে কি শাস্তি দেব। হযরত মুসা আলাইহিস সালাম তখন মাটিকে বলল, হে মাটি, কারুনকে পাকড়াও করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ তাআলা বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। হযরত মুসা আলাইহিস সালাম যখন মাটিকে বললেন, হে মাটি, কারুনকে পাকড়াও করো, সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের কথা মতো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে, মাটি হযরত কারুনের গোড়ালি পর্যন্ত প্রথমে পাকড়াও করলো। মাটির ভিতরে কারুনের পা ডুবে গেল। এরপর দ্বিতীয়বার আবার মাটিকে অর্ডার করলেন কারুনকে পাকড়াও করার জন্য। কারুনের হাঁটু পর্যন্ত মাটিতে ডুবে গেল। তৃতীয়বার হযরত মুসা আলাইহিস সালাম মাটিকে অর্ডার করলেন, হে মাটি, কারুনকে তুমি পাকড়াও করো। সর্বশেষ কারুনের মাজা এই কোমর পর্যন্ত মাটির ভিতরে ডুবে গেল। কারণ এত কান্নাকাটি করতেছিলেন, কারুনের কান্নাকাটি করার কারণে তার চারপাশের মাটি সবকিছু ভিজে কাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডেকে বললেন, মুসা রে, কারুন এত কান্নাকাটি করতেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এটা কি তোমার হুকুম নাকি উপদেশ? আল্লাহ তাআলা বললেন, এটা আমার হুকুম না, এটি আমি তোমাকে উপদেশ দিচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি তাহলে এই উপদেশ গ্রহণ করব না, কারণকে আমি ক্ষমা করব না। আজকে এই কারণ যদি ওই মহিলাকে দিয়ে আমার বিরুদ্ধে যে মিথ্যা কথা বলাইছিল, ওই কথার উপর মহিলা যদি অটল থাকতো, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকতাম না, আমাকে পাথর মেরে হত্যা করে ফেলা হতো। সুতরাং আমি কারুনকে ক্ষমা করব না। সর্বশেষ কারণ যখন মুসা আলাইহিস সালাম কারুনকে ক্ষমা করলেন না, কারণ একটা মরার সময় শেষ অপকৌশল সে গ্রহণ করলেন, তখন মুসা আলাইহিস সালামকে কারুন বলল, ও মুসা, আমি বুঝতে পেরেছি তুমি এবং তোমার আল্লাহ মিলে আমার সমুদয় সম্পদ গ্রহণ করার জন্য আজকে তোমরা আমার বিরুদ্ধে মিথ্যা, আমার বিরুদ্ধে পায়তারা তোমরা করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমার বনি ইসরাইল জাতি, এই গরিব জাতি, এরা না খেয়ে থাকুক, কারণের সম্পদের আমাদের কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কারণের সমুদয় সম্পদ এবং কারুনকে তুমি মাটির ভিতরে দাবিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এবং তার সমুদয় সম্পদকে মাটির ভিতরে দাবিয়ে দিলেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আজ কিয়ামত পর্যন্ত কারণ এবং কারণের সমুদয় সম্পদ, বাড়ি গাড়ি যা কিছু ছিল সব কিছু কিয়ামত পর্যন্ত, কারণ এবং কারণের সব কিছু কিয়ামতের আগ পর্যন্ত মাটির ভিতরে, কি কারণ যতটুকু লম্বা ছিল প্রত্যেকটা দিন সেই পরিমাণ মাটির ভিতরে ডাবতে থাকবে তার সম্পদ নিয়ে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কারণকে এমন আযাব আর গজব দিলেন। আল্লাহ তাআলা কারণকে বললেন, কারণ ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তাআলা তোমাকে অনুগ্রহ করে এত সম্পদ দিয়েছে, সুতরাং আল্লাহর বান্দার যে হক আছে তুমি তাদের যাকাত দিয়ে দাও, তাদের প্রতি অনুগ্রহ করো। কিন্তু প্লিজ কারণ সেই অপকৌশল থেকে বাঁচার জন্য মিথ্যা অজুহাত, সে মিথ্যা একজন মহিলাকে ডেকে আনলেন, মিথ্যা জিনার অপপ্রচার হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে প্রচার করলো। এইভাবে কারণের কি ক্ষমতা ছিল যে কারণ যখন রাস্তায় বের হতো তখন তার ডানে বামে তার পিছনে 1000 করে সৈনিক থাকতো, যাদের পরনে সোনার অলংকার, অস্ত্র, বিভিন্ন ধরনের সাজগোজ থাকতো এবং সামনে থাকতো 1000 মহিলা, সুন্দরী রমণী মহিলা। এইভাবে মিস্টার কারণ সে তার পথ অতিক্রম করত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, সময় খুব আমি সংক্ষেপে বলে, আরো একটা ঘটনা আছে, আরো অনেক কথা আছে, যে কারণ জাকাত দেয়া থেকে বাঁচার জন্য অপকৌশল করলো। আমাদের সমাজ অনেক মানুষ জাকাত থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করে।
তারা কি করে, যখন টাকা হাতে আসে লক্ষ লক্ষ টাকা, জাকাত দেওয়ার ভয়তেই না কি করে, বাড়ি গাড়ি জমি কুড়াই করে, যাতে আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া না লাগে, অপকৌশল গ্রহণ করে। এইরকম মন মানসিকতা যদি কোনো মানুষের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন রোগ দেবে যে সেই সম্পদ খেয়ে আর দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে না। এমন ডায়াবেটিস, এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে যে কঠিন রোগ হয়েছে, সকালে ভালো খাবার গ্রহণ করতে পারে না, একটা রুটি তা আবার চিনি চা দিয়ে খাওয়া লাগে, দুপুরবেলায় সামান্য ভাত, এক প্লেট ভাত, ভালো কোনো খাবার না, গোস্ত মাংস না, ভালো মাছ না, সামান্য সবজি দিয়ে রাতের বেলায় একটা রুটি। এটা কি আল্লাহর গজব? আল্লাহ তাআলা রহমত বরকত সব কিছু উঠায় নেবে। এটা হচ্ছে কি, জাকাত থেকে বাঁচার জন্য যারা অপকৌশল গ্রহণ করবে। এটা হচ্ছে কারণের কাহিনী, সংক্ষেপে বললাম। এরপরে আরেকটা কাহিনী।